এরে নবীর উম্মতের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কুলে মাথা রাইখা আকাশের তারকা গণেন। এই অবস্থায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আপনার মনটা আজকে খুশি। এই খুশির দিনে আমি আপনার কাছে কিছু চাই। আমি যদি কিছু চাই আপনি দিবেন কিনা? রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, আজকে তুমি আমার কাছে যাই চাইবা তুমি আজকে তাই পাইবা। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বাকে বলতেছেন, তুমি যা চাইবা তাই পাইবা। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন কি চাইবো। এই চিন্তা করে করে নিজের থেকে কিছু না চাইয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে চলে যায়। গিয়া বলে, ও বাবা, পয়গম্বর বলেছেন আমি আজকে যা চাইবো আমি আজকে তাই পাইবো। সুতরাং এই সুযোগ বারবার আসে না। আজকে নবীজির মনটা অনেক ভালো, আজকে নবীজি অনেক খুশি আনন্দিত। এই আনন্দের সময় আমাকে একটা অফার দিছে, তা হলো আজকে যাই চাইবো তাই পাইবো। আবু বকর ডাক দিয়া বলে, ও মা আমার, ও আয়েশা, তুমি পয়গম্বরের কাছে যাও, গিয়ে তুমি চাও কি চাইবা? গিয়ে বলবা, ও পয়গম্বর, আপনি যে মেরাজের মধ্যে গিয়েছেন, মেরাজের মধ্যে যাওয়ার পর এমন কোনো আমল আপনাকে আল্লাহ বলে দিছেন কিনা যে আমলটা এখনো আপনি কোনো সাহাবীকে বলেন নাই, আপনি কারো কাছে প্রকাশ করেন নাই। এমন একটা আমল আমাকে আপনি বলে দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন যে এই জিনিস চাইবা। এখন আমাদের কাছে যখন কোনো অফার আসে আমরা কি করি? নিজের সিদ্ধান্ত নিজেই নেই, ঠিক কিনা? আমি যদি নিজের সিদ্ধান্ত নিজে নেই, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? কিন্তু যারা অভিজ্ঞ, যারা আমার থেকে বয়সে বড়, বয়সের অভিজ্ঞতা যাদের আছে, তাদের থেকে যদি পরামর্শ নিয়ে আমরা চলি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক কিনা? এই জন্য চলতে ফিরতে সর্ব হালতে সর্ব অবস্থায় আমরা যখনই নতুন কোনো কর্মের অথবা নতুন কোনো পরিস্থিতির শিকার হব, মুরব্বীদের থেকে পরামর্শ নেওয়া দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে, বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে তো সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ আবার বেহায়াপনার পাগল। আর ওই বেহায়ারা মনে করে হুজুরদের মধ্যে রোমান্টিকতা নাই, ঠিক কিনা? কিন্তু আমার নবী কতটা রোমান্টিক ছিলেন, নবীজির এই হাদিসটা আমরা পড়লে, এই হাদিসটা নিয়ে গবেষণা করলে জানা যায়, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আজকে যারা বেহায়াপনা করে তারা কখনো বুঝবে না, তারা কখনো বুঝার চেষ্টাও করে না আমার নবী কিভাবে ওনার স্ত্রীদেরকে ভালোবাসছেন, নবীজি কতটা রোমান্টিক ছিলেন সেটা তারা উপলব্ধিও করতে পারে না, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল,
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর দরবারে চলে গেছে, যাইয়া বলে, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাইছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে সাক্ষাৎ করেছেন, মোলাকাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন কোনো আমল দিছে কিনা যে আমল এখনো আপনি প্রকাশ করেন নাই? ও পয়গম্বর, এমন কোনো আমল যদি থাকে তাহলে আমি আয়েশাকে সে আমলের কথা বাতলাইয়া দেন, আমি আয়েশাকে সে আমলের কথা বলে দেন। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক আল্লাহর গোলাম পয়গম্বর, বুঝতে আর বাকি রইল না। এমন যুক্তিযুক্ত কথা, এমন চাওয়া, এমন পাওয়া, আয়েশা তো নিজের থেকে চাইতে পারি না। এমন বিচক্ষণ বুদ্ধি অবশ্যই আমার প্রিয় সাহাবী আবু বকরের। নবীজি আর বুঝতে বাকি রইল না এই এমন একটা আমলের বিষয়ে জানানোর জন্য। আর কেউ বলে নাই, স্বয়ং আবু বকরই বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবীর নাম ছিলেন কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার মেয়ে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ে কে ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বাবার থেকে পরামর্শ কইরা আইয়া নবীজির কাছে জানতে চাইছে এমন কোন আমল আছে কিনা যে আমলের মাধ্যমে কি করতে পারবো, সহজে জান্নাতে যাইতে পারবো। এমন কোন আমল আছে কিনা যে আমলটা এখনো কি করে নাই, প্রকাশ করে নাই। এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, ও আয়েশা, এমন একটা আমল আছে যে আমলের কথাও আমি পয়গম্বর এখনো কারো কাছে প্রকাশ করি নাই। সেই আমলটা হলো কোনো বান্দা, কোনো আল্লাহর বান্দা যদি, কোনো আমার উম্মত যদি কারো ভাঙা মন জোড়া লাগাইয়া দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর খুশি হয়ে যায় তার কোনো টেনশন আছে? হ্যাঁ, তার কোনো টেনশন আছে কিনা? তার কোনো চিন্তা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা মানেই সে জান্নাতের অধিকারী হওয়া, ঠিক কিনা? আমার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, কোন ব্যক্তি যদি কোনো ভাঙা মনকে জোড়া লাগাইতে পারে, কোন ব্যক্তি যদি কোনো অশান্তি মনে প্রশান্তি দিতে পারে, কোন ব্যক্তি যদি কারো মনে আনন্দ দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, আমার বাবা আবু বকর কত গোলাম আজাদ করে দিল, কত মানুষকে সাহায্য সহযোগিতা করলো, সাহায্য সহযোগিতা করার মাধ্যমে অনেকের মনে আনন্দ দিল, মানুষকে গোলামকে আজাদ করার কারণে তার অশান্ত মনটা শান্ত করে দিল। সুতরাং আমার বাবা তো জান্নাতি মানুষ, এই কথা চিন্তা করে আর মনে মনে হাসে। হাসতে হাসতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যাইয়া ডাক দিয়া বলে, ও বাবা, আপনার প্রশ্ন মতে আমি তো পয়গম্বরকে প্রশ্ন করেছিলাম, নবী
নবীজি জানাইয়া দিছে, কোন মানুষ যখন অপর মানুষের মনে আনন্দ দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়। এই কথা যখন হযরত আবু বকরকে বলে, আবু বকর ফুফাইয়া ফুফাইয়া কান্না করে এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আব্বাজান, এমন একটা খুশির সময়, এমন একটা আনন্দের সংবাদ দিলাম, তারপরও কেন আপনি কান্না করেন? আবু বকর ডাক দিয়া বলে, ও আয়েশা, আমি জানি না কত জনের মনের মধ্যে প্রশান্তি দিতে পারলাম, আমি জানি না কত মানুষকে আজাদ করতে পারলাম, আমি জানি না কার অশান্ত মনটা আমি প্রশান্তি দিয়ে ভরে দিতে পারলাম, কে আমার কারণে আনন্দিত হইল আমি জানি না, কিন্তু আমার খুব ভয় হয়, আমি তো ওই ভয়ের কারণে কান্না করি যে আল্লাহ মানুষের মনে প্রশান্তি দেওয়ার কারণে খুশি হয়ে যায়, সেই আল্লাহ একজন মানুষের মনে কষ্ট দেওয়ার কারণে তাকে তো আবার ঘৃণাও করতে পারে, তার উপর আযাব ও সৃষ্টি করতে পারে, তার উপর নারাজ হইতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার বান্দাদের মনের মধ্যে প্রশান্তি দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়, আবার এমনও তো হতে পারে যে একজনের মনে কষ্ট দেওয়ার কারণে, দুঃখ দেওয়ার কারণে সে আল্লাহ কষ্ট পাইতে পারেন কি পারেন না? হ্যাঁ, পারেন কি পারেন না? সুতরাং তুমি আমাকে সুসংবাদ শোনাইছো, এর জন্য আমি খুশি, কিন্তু আমার ভয় হয়, টেনশন হয়, আমি জানি কার মনে কষ্ট দিয়ে ফেললাম। এখন আমরা চলতে ফিরতে মানুষের মনে কষ্ট দেই কি দেই না? হ্যাঁ, দেই কি দেই না? কিন্তু এগুলো আমাদের মাথার মধ্যে আসে না। এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? এরে নবীর উম্মতের দল, এই জন্য কারো মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা মহাব্বত করে, তারা কোরআন অনুযায়ী চলে, তারা নবীজির সুন্নত তরিকায় চলে রে বাবা। নবীর সুন্নত তরিকায় চললে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খাস রহমত নাজিল করেন। কেন নাজিল করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইলাম। কি স্বরূপ? রহমত স্বরূপ। সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতির জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যেই জিনিসের মধ্যে থাকবে সেই জিনিসের ক্ষতি কেউ করতে পারবে না, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, রাস্তাঘাটে চলার পথে কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। রাস্তাঘাটে চলার পথে কত যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কিন্তু কোনো ব্যক্তির উপর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর রহমতের কারণে তারা সমস্ত প্রকার মুসিবত থেকে হেফাজত থাকে, ঠিক কিনা? এরে নবীর আশিক আল্লাহর গোলাম, কত মানুষ নদীতে পড়ে মারা যায়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়,
কত মানুষ একে অপরের মাধ্যমে খুন হয় কি হয় না? কত মানুষ বিপদে পড়ে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে, সমস্ত প্রকার বিপদ থেকে, সমস্ত প্রকার নদীর বিপদ থেকে, সমস্ত প্রকার রাস্তাঘাটের বিপদ থেকে যিনি রক্ষা করতে পারেন তিনি হলেন আমার আল্লাহ।